ওইটা এইটা 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 এই মুড়িটা যা চানাচুর নিয়ে এসো যাও 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 যাও। তো বন্ধুরা এইখানে আমি চা করে নেবো, যেহেতু সকাল থেকে আমি খাইনি কিছু, আর সকাল থেকে স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছি। আমার সকাল থেকে একদম ভিডিও করা হয় না, পুরো কাজের ব্যস্ততার মধ্যে থাকে, আমার ভিডিও করা হয় না। তো এখানে আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে লাল চা খাবে না দুধ চা খাবে, তো আমি দুধটা জিজ্ঞেস করছিলাম। যেহেতু গরুর দুধ, আমরা এমনিতে পাউডার দুধ খাই না, খুব গ্যাস হয়ে যায় তার জন্য। তো এখানে লিকুইড মানে বাবুসোনার দুধটা ছিল, অল্প অল্প খেয়েছে আর অল্প মতো রয়েছে। তো এই যে এইটা একটু 2 কাপ মতো চা করে নেব আমার শাশুড়ি মায়ের। তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করছিলাম যে চা খাবে কি খাবে না, তো শাশুড়ি মা বলে দেবে অল্প। আর শাশুড়ি মা আজকে রানীগঞ্জ যাবে, রানীগঞ্জ বলতে কিছু দরকারি জিনিসপত্র, যেহেতু বৃহস্পতিবারে উপোস করব আর মায়ের ওষুধ আনতে যেতে হয়। শাশুড়ি মা প্রত্যেক মাসে যায়, 2 মাস 3 মাস পর পর ওষুধ নিয়ে আসে, হোমিওপ্যাথি ওষুধ খায়। তো ওষুধও নিয়ে আসা হবে, এদিকে ফল টল সব নিয়ে আসা হবে। তো এদিকে যেহেতু কী কী নিয়ে এসছে কী কী না সব কিছু তোমাদের মধ্যে পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো, যেহেতু একটা ভিডিওর মধ্যে দেখা মানে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে। পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী কী এনেছে কী কী না। বাবুসোনা কিছু কিছু খাবারও নিয়ে এসছে। তো কী নিয়ে এসছে, অনেক দিন ধরে যেহেতু আনা হয় না, আমার যাওয়া হয়। আর যেহেতু আমি বৃহস্পতিবারে যাই বেশিরভাগ, তো বৃহস্পতিবারে বেশিরভাগ দোকান বন্ধ থাকে, তো আমার জিনিসপত্র নেওয়া হয় না। তার জন্য তোমার দাদাভাই একবার বাবুসোনার খাবারও নিয়ে চলে আসা হয়। তো এইদিকে এই যে জিজ্ঞেস করছিলাম চাপাতিটা একদম কালার নয়, অনেকটা চাপাতি দিলাম, তারপরে এই যে চায়ের কালার হলো। তো এই যে দুটো একটা গ্লাস একটা কাপ নিয়ে নিয়েছি, কাপ গ্লাসের মধ্যে আমার শাশুড়ি মা খাবে, ছোট্ট মতন গ্লাস কাপের মতনই। তো এইদিকে আমার চা আমার হয়ে গেছে, আর ওইদিকে আমি আমার চাটা নিয়ে নেব। তো দেখলাম যে যখন সসপ্যানটা ধোয়া আছে, তখন আর সসপ্যানের মধ্যে লাগালাম না, এই বাটিটার মধ্যে ডাইরেক্ট করে নিলাম দুধটা, যেহেতু বাটিটা ধোয়া হয়ে যাবে। তো এই যে 2 কাপ চা হয়ে গেছে আমার। আর জলখাবার এমনি কিছু খাবো না, মুড়ি ভাবলাম কিছু খাবোই না, দুটো বিস্কুট খেয়ে এখন খেয়ে নেবো, তারপরে খাবো না। আর এই যে দেখতেই পাচ্ছ শাশুড়ি মাও রেডি হয়ে গেছে, আর তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে, তোমার দাদাভাইয়ের সঙ্গে যাবে। তো এদিকে আমিও চা নিয়ে বসে গেছি, আর বাবুসোনা খুব বিরক্ত করছে, ও মুড়ি খেতে চাইছে না, কারণ মুড়িটাতে একটু অল্প মতন ভাত দিয়ে দিয়েছে বাবুসোনাকে মুড়িটাতে, তার জন্য বাবুসোনা বলছে আমি ভাত মুড়ি কিচ্ছুই খাবো না। তো খুব বিরক্তকর করছিল আমার শাশুড়ি মাকে, যেতে দিচ্ছিল না, এই খাবো না ওই খাবো না এরকম করছিল। তো এই যে দেখতে পাচ্ছি চা বিস্কুট নিয়ে বসেছি। তারপরে ভাবলাম খানিকক্ষণ পর ভাবলাম যে না একবারে মুড়ি নিয়েই খেয়ে নিই, কারণ টাইম পাবো না, যেহেতু বাবুসোনা একা থাকবো আমি বাবুসোনাকে নিয়ে, তো খুবই ডিস্টার্ব করবে তার জন্য। তো এইদিকে এই যে চা বিস্কুট খেতে খেতে ভাবলাম চলো মুড়িটাও নিয়ে নেব, তো খাওয়া হোক। তা করতে বাবুসোনাকে মুড়ি টুড়ি সব মেখে দেবো। ও এত বিরক্তকর করে, কেউ যদি কোথাও বলে যে যাব, সে তার কিন্তু খুব খারাপ লাগে, জানি না কেন, ঘরে একা থাকতে সবারই খারাপ লাগে, আমার তো প্রচুর খারাপ লাগে, আমার তো খেতেই মন হয় না। তো কী করব, খেতেই হবে, কিছু করার নেই, আমার একা থাকতে একদম ভালো লাগে না। তো এই যে কথা বলতে বলতে আমি বললাম না একটু মতো মুড়িও নিয়ে নেবো, তো একটু এই যে অল্প মতো মুড়ি চানাচুর পেঁয়াজ তারপরে তোমার টমেটো নিয়ে নিয়েছি। এখন এই শীতকালের সময় টমেটো মুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো এই যে বাবুসোনাকে খুব বকাবকি করছিলাম যে তো ওরা যাক, তারপর দেখ তোর পিঠে কেমন পালিশ পড়ে, ওইটাই আমি বলছিলাম ওকে। তো ওকেও ভয়ে আমার মুড়িটা দিয়ে দিল, বলছে নাও মা মেখে দাও। তো তো কোনো রকম মুড়িটাতে ওই যে আমি মুড়িটাতে বারে বারে দেখছিলাম, কারণ বলছে না ভাত রয়েছে ভাত রয়েছে। তো আমি খুব বকাবকি, দেখতে পাচ্ছি চোখগুলো একদম বড় বড় করে ওকে বকছিলাম, আর ভিডিও করছে দেখতেই পাচ্ছে, তার মধ্যে মোবাইলটা ফেলে দিল, ইচ্ছে করে ফেলে দিল। আর এই যে শুকনো মরিচ যেহেতু গলায় লাগবে বাচ্চাদের, তো ওই জন্যে আমি একটু আলু ভাজা দিয়ে ভালো করে মুড়িটা মেখে দেবো। মেখে পরে ওকে বলবো তুই নিজের হাতে যতটুকু পারবি খা, তারপরে আরও অন্য কিছু জলখাবার করে দেবো যদি ও খেতে পছন্দ করে। তো আমি ভাবছি একটু ময়দা রয়েছে, তো একটু ময়দার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো, ধনেপাতা, লঙ্কা, তারপরে নানা রকম সবজি দিয়ে যদি একটু ছিলকা টাইপের করা হয় বাচ্চাদের, ওগুলো খুবই ভালো, সবজিও পেটে গেল আর আটাটা বা ময়দাটাও পেটে গেল,
খুব একটা ময়দা খাওয়া উচিত নয়, তো মাঝে সাঝে খেলে কোনো কিছু হবে না। তো আজকে যেহেতু একদম অল্প মতন 1 কাপ মতো ময়দা ছিল, তো ওই ময়দা দিয়ে ওই যে ওরকম করে ভাবছি করে দেব। তো ওরা যাক তারপরে করব। এখন আপাতত একটু মুড়ি খাই। আর যেহেতু ওইগুলো খেয়েছি বন্ধুরা, তার দুপুরবেলা আমার খেতে একদম ইচ্ছে করছিল না। ফ্রিজে কুন্ডাতে বসেছিস? হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখানে আমি এখন প্রায় দুপুর হয়ে গেছে। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। সকাল থেকে ভিডিওটা স্টার্ট বলতে সকালবেলা স্নান টান পুজো টুজো সব করে নিয়েছি। আর এদিকে এই যে বাবুসোনাকে স্নান করিয়ে দিয়েছি। আর এখন দুপুরবেলায় যেহেতু ভাত খাওয়াবো, তো চলো দেখিয়ে দিচ্ছি। যে বাবুসোনাকে স্নান করিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে ওইটা ছেড়ে দাও, বেটা ছেড়ে দাও, এটা মানি প্ল্যান্ট গাছ। এই যে আর আজকে বাড়িতে কেউ নেই, আজকে বাড়ির থেকে রানীগঞ্জ গেছে আমার শাশুড়ি মা আর তোমার দাদা ভাই। রানীগঞ্জ গেছে। আর এখন যেহেতু বাবু সোনার আমি একা আছি, তো চলো ওকে খাইয়ে দেব। আর আমি দুপুরবেলায় একা একা খেতে মন করে না, দেখা যাক, ইচ্ছে আছে, যদি হয়তো ইচ্ছে হয়তো খাবো, নাহলে খাবো না। তো এইদিকে চলো একবার ভাত নিয়ে নেব। তো এই যে আর জলখাবারে দেখতেই পাচ্ছ, আজকে জলখাবারে এই যে এইটা করেছিলাম, তো হাফ রেখে দিয়েছি, যে খাবে খাবে, ইচ্ছে করছে না খেতে। তো চলো এবার বাবুসোনা ভাতটা বেড়ে নিই, চলো। তো এইদিকে আমি এই যে বাবুসোনা খাবার বাড়বো, তার জন্য। আর আজকে বেশি কিছু করিনি, যেহেতু আমি আর বাবুসোনা রইব ঘরে, মানে বাড়িতে রয়েছি। আর তোমার দাদাভাই আর আমার শাশুড়ি মা তো চলেই গেল, ও রানীগঞ্জ চলে গেল। তো এই যে ওর জন্য খাবার বেড়ে নিচ্ছে। আর আমি ভেবেছি আমার জন্য টমেটো পুড়িয়ে নেব, ভাত আর একটু হয়তো পালং শাক পরে খেয়ে নেব, এমনি আর কিচ্ছু করব না রান্না। আর ওই যে বলেছিলাম না ময়দা দিয়ে করব বলে, তো ময়দা দিয়ে দেখিয়ে দিয়েছি, ময়দা দিয়ে করেছি। পেঁয়াজ দিয়েছিলাম, টমেটো, ধনেপাতা, তারপরে আর কি মানে আর যা যা সবজি দেওয়া যায় সেইটা দেওয়া যায়, কিন্তু আমি বেশি কিছু দিইনি। ওই 2-3টে জিনিস দিয়ে আমি এই যে দেখিয়ে দিচ্ছি এটা করেছি। এটা কিন্তু আমি আর খেতে ভালো লাগছিল না, 2টো করেছিলাম, তো একটা খেয়েছি আর আর্ধেক খেয়েছে বাবুসোনা। তো ওই যে আর্ধেক রাখা রয়েছে, যদি সন্ধ্যেবেলা চা দিয়ে খাই তো খাবো, নাহলে অন্য কেউ খাবে তো খাবে। তো এরকম করে রাখা আছে। তো এত টেস্টি হয়েছিল বন্ধুরা, কিছু বলার নয়। এটা যদি শীতকালের সময় যদি বাসি খেতে পারো, খুবই ভালো লাগবে। তো আমি সন্ধ্যাবেলায় তোমার দাদাভাই আমি দেখা যায় যদি খাই তো খাবো, নাহলে থাকবে। তো এই যে এখানে পালং শাক আর ডাল নিয়ে নিলাম, বাবুসোনাকে একদম চটকে মেখে খাইয়ে দেবো। আর এখন সবজির তো অভাব নেই, সবজির প্রচুর পরিমাণে পাওয়া যায়, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়। তো এই যে সবজি দিয়ে চটকে যদি বাচ্চাদের খাওয়ানো হয় কোনো রকম, তো খুবই ভালো, মাছ মাংস দরকার পড়ে না। তো এই যে এখানে সবজিগুলো আমি সব মাখতেই যাচ্ছিলাম, তো চলো এই যে দেখিয়ে দিচ্ছি কি কি সবজি দিয়ে মাখছি। আজ ভাতটা আমি মেখে ফেলেছি। তো এখানে নিয়েছি ভাত, এই যে ভাত, ডাল, আর এখানে নিয়েছি সকালে ভাজা করেছিল একটা, ফুলকপি, আলু, গাজর দিয়ে ভাজা করেছিল। আর এখানে পালং শাক। এখন তো শীতকালে যেহেতু বিখ্যাত পালং শাকের তরকারি আর এই যে ভাজা সব একসঙ্গে চটকে মেখে নেবো। চলো মেখে নি বন্ধুরা, ওকে খাইয়ে দিই। তো এই যে ওকে ভাত খাওয়াতে বসেছি। আর হচ্ছে ভাত খাওয়াবার সময় ওর সঙ্গে একটুকু হিংসুটি করতে হবে, আর এই যে হাসি হাসি খাওয়াতে হবে। আর হচ্ছে ঘুমোবার সময়, এই দুটোর সময় ওর মানে ওইগুলো করতেই হবে, তাছাড়া ও ভাত খাবে না। আর এখন সবজির খুবই সস্তা, আর তারপরে সবজি খুবই অনেক রকম পাওয়া যায়, শীতকালে সবজির অভাব হয় না। তো এখানে পালং শাক, এখন তো মানুষের সত্যিকারে বিখ্যাত খাবার পালং শাক, বাঁধাকপি, ফুলকপি। তো এই যে ওকে খাইয়ে এখন প্রায় 3:30 মতো বন্ধুরা, আজকে একদম দেখতেই পাচ্ছ শাক, ভাত, ডাল, আর এখানে টমেটো পুড়িয়ে নিয়েছি। তো এই হচ্ছে দুপুরবেলা খাবার। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা খাবার এখন প্রায় তোমার 3টে বাজছে। তো এই যে আমি দুপুরবেলা খাবার খেয়ে নিচ্ছি, আর রোদ আসছে এদিক থেকে। তো চলো বন্ধুরা ঝটপট করে খেয়ে নিই, এই যে
চলো ঝটপট করে খেয়ে নি। পড়তে বললো, পড়তে বললো না। এটা কার জামা পড়েছিস আগে বল। হ্যাঁ আগে এটা এদিকে তাকাই, কাকা কার জামা? কি যেন পড়েছিস কাকা জামাটা? কাকা জামাটা নোংরা হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ না দেখতে পাচ্ছ কাকা জামাটা পরে নিয়েছে। এই যে ও কাকা জামাটা পরে নিয়েছে, এখন বলছে আমাকে খুলে দিতে। তো আমি বলছি আমি খুলবো না, থাক। পরেছিস কেন? আর ভিতরে সোয়েটার কিন্তু পরা রয়েছে, একটু মাঝে সাঝে কার্টুনগিরি করে। তো এখন মা চলে এসছে, মা চলে এসে কী কী নিয়ে এসে সেটা আমি পরে দেখাচ্ছি। তো এই যে বাবুসোনা, তো চলো আমি সন্ধ্যে হয়ে গেছে দেওয়া, তো চলো দেখি। সন্ধ্যে দিয়ে দিয়েছি, তো এই যে সন্ধ্যে দিয়ে দিয়েছি। ভগবানের দর্শন করে নাও ভগবান। এই যে পুজো হয়ে গেছে সকালে, এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেল। আর এই যে বাবু, তো চলো এখন উনুনটা ধরিয়ে, এখন উনুনটা ধরাবো। তো চলো বন্ধুরা এখন উনুনটা ধরিয়ে নিই। না আমি খুলবো না, না খুলবো না বলে দিলাম তো। চলো উনুনটা ধরিয়ে নিই বন্ধুরা, চলো এখানে আছে। তো এদিকে বাবুসোনা আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ও একটু একটু এখন মোবাইল ধরতে শিখেছে, তা মোবাইল ধরতে শিখলে খুবই ভালো, আমার খুব ভালো হবে। তো এই যে উনান ধরাচ্ছি, ও বলছে চলো মা আমি তোমাকে ক্যামেরা করে দিচ্ছি, ভিডিও করে দিচ্ছি। তো এই যে অল্প স্বল্প করে দিচ্ছি, ওকে বলছি ছেড়ে দে, ভিডিও করতে হবে না। তো ও বলছে না মা করে দিচ্ছি। এই যে মোবাইলটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম করে দিচ্ছি, কীরকম করে না। তো ওকে বকছিলাম ওগুলো করতে হবে না। তো আমি আজকে ভাবছি কেরোসিন তেল দিয়ে ধরাবো না, যেহেতু অনেক কটায় প্লাস্টিক রয়েছে। তো ওই প্লাস্টিক দিয়ে উনুন ধরিয়ে দেবো। সব রকম অভ্যাস হয়ে গেছে এই শ্বশুরবাড়িতে এসে। আগে কিন্তু কিছুই পারতাম না, উনুন ধরাতেই পারতাম না। কেরোসিন তেল থাকতো তাও কিন্তু উনুন ধরাতে পারতাম না, কিন্তু এখন সব অভ্যাস হয়ে গেছে বন্ধুরা। মানে সময় অনুসারে সারে সব কিছু অভ্যাস হয়ে যায় মানুষের। তো এই যে চলো এই মাত্র উনুন ধরিয়ে দেবো। উনুন ধরাবার পর আটা ফাটা মেখে আমি রেডি করে দেবো, আর শাশুড়ি মা রান্নাগুলো করে নেবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা উনুনটা ধরিয়ে আমি আর কিছু দেখাতে পারিনি, তারপরে বাবুসোনাকে পড়তে বসিয়েছিলাম। তো এই যে বাবুসোনা এখন খাবার সময় হয়ে গেছে, এখন প্রায় 8টা মতন বাজছে। তো চলো এখানে বিছানাটা গুটিয়ে নিই, চলো। তো এখানে এই যে মশারিগুলো আমি টাঙিয়ে নিয়েছি, মানে দড়িগুলো যে জাস্ট বেঁধে নিয়েছি। বাঁধার পরে এই যে বাবুসোনা টুপিটা খুলতে বললাম, তো টুপিটা খুলে নিয়েছে। তো এখানে এই যে মোবাইল দেখছে, ওকে কিন্তু খাইয়ে 2 মিনিট থেকে 2 মিনিট রেখে তারপরে ওকে ঘুম পাড়ালাম। না খাইয়ে পরে শুলে অম্বল হয়ে যাবে, ওই জন্য। তো এই যে একটু লাগালাগি করছি ওর সঙ্গে, মারাপিটি করছি। ও শোয়ার আগে এরকম করি একটু। সারাদিন যেহেতু কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকি, তো খুব একটা টাইম দিতে পারি না। এই রাতটুকুটায় মা ছেলে একটুকু খুনসুটি হয়। তো এই যে যতক্ষণ না শোবে ততক্ষণ একটুকু লাগালাগি করব, একটু মারামারি করব। তো এই যে মাঝে সাঝে ও আসে আর ওই মোবাইল দেখে যাচ্ছে। তো শুধু রাতটুকুটা একটু মোবাইল দেখে, রাতটুকুটা বলতে খাবার সময় একটু দেখে, তারপরে খানিকক্ষণ পরেই আমি মোবাইলটা নিয়ে নেব। এখন প্রায় 8:30 মতন বাজছে। তো ও যখন দুপুরবেলা ঘুমায় না তখন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। আর এমনিতে যদি দুপুরবেলা ঘুমায় তো ওকে ঘুমাতে খুব দেরি হয়, খুব বিরক্তকর করে। তো এখানে এই যে আমার মশারি প্রায় আমার গুটানো হয়ে গেল। তো এই যে ওকে বললাম চলো সোয়েটারগুলো খুলে নাও, তো ওকে সোয়েটারগুলো খুলে দিচ্ছি। সোয়েটার প্যান্ট জামা যা যা পরে থাকে সেগুলো খুলে দিই। শুধু একটা দুটো গেঞ্জি পরে যায়, একটা ফুল হাতা আর একটা হাফ হাতা, জাস্ট পরিয়ে ওকে শুইয়ে দিই। কারণ ও গায়ে ব্ল্যাঙ্কেট নেয় না, গায়ে চাদর নেবে না, কিছু নেবে না। তো ওই যে একটু ঢাকা দিয়ে দিলাম, এখন একটু পরে দেবে, ও ঢাকাটা খুলে রেখে দেবে। আমি যতক্ষণ শোবে না ততক্ষণ নিয়ে থাকবে। তাই যে শুয়ে গেলে ওর ঢাকা মাকা কোথায় খুলে ফেলে দেবে। চলো দেখতেই পাচ্ছ এই যে মোবাইলটা আমি চাইছি ওকে যে মোবাইলটা দে। তো এই যে মশারিটা টাঙিয়ে দিয়েছি, আমি বলছি দে মোবাইলটা দে, অনেকক্ষণ ধরে দেখলি। তো ও কোনো মতেই দিচ্ছে না। তো এখানে লাইটটা আমি বন্ধ করে দেবো। তো এই যে লাইটটা আমি বন্ধ করে দিয়েছি। এখানে
নাইট বাল্বটা জ্বালিয়ে দিয়েছি। তো ওই যে মোবাইলটা দেখেই যাচ্ছে, মোবাইলটা বলছে ওকে দিতে বলছি, তো ওই যে মোবাইলটা দিচ্ছে না কোনো রকমই, তো বলছে একটু দেখে নি মা, একটু দেখে নি, মোবাইল দিতে হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে দেবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো এখনকার মতন ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, রাধে রাধে বন্ধুরা।